তুই আজকে যাবি? আজকে চলে যাবি? কেন আর কদিন থাক? হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 10টা। আজকে হলো রোববার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো সমুরা আজকে চলে যাবে। সমু রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখানে বসে বকবক করছে। তো আমি ওকে কিছু কথা জিজ্ঞেস করছি আর উল্টো পাল্টা জবাব দিচ্ছে বলেই আমি মিউট করে রেখেছি। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখতে থাকো আজকে তোমাদের সাথে আমি সারাদিন কী কী শেয়ার করতে পারছি। সোমু আজকে চলে যাবে বলে খুব খুশি, সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছে। আজকে আর 12টার অপেক্ষা করেনি, স্নান করে গেঞ্জি পরে একদম চেয়ারে বসে আছে, খাওয়ার জন্য ওয়েট করছে। খাওয়াটা খেয়ে তারপর ও শার্ট পরে রওনা দেবে কুচবিহারে। ওই বাড়িতে যাওয়ার জন্য সোমু কয়েকদিন থেকে এত উৎপাত করছিল, সবার মাথা খারাপ করে দিচ্ছিল। তো আজকে চলে যাবে মা সমু। মা থাকার প্ল্যান করে আসছিল 6 মাস, কিন্তু এই সমুর উৎপাতে থাকতে পারলো না, আজকে চলে যাবে। তো 1 মাসও কোনো রকম টিকতে পারলো না, এই ছেলেটা খুব অত্যাচার করে। সেই জন্য মার সাথেই যাবে, যেখানে যাবে মার সাথেই যাবে, মাকে ছাড়বেও না, আবার এখানেও থাকবে না, কুচবিহারে যাবে, ওখানে ঘোরাঘুরি করবে। এটাই হলো মেন উদ্দেশ্য। আর এখানে খাঁচার মধ্যে বন্দি, কোথাও যেতে পারে না। ওখানে রাস্তাঘাটে যাবে, অ্যাক্সিডেন্ট করবে, সবাইকে হ্যারেস করবে, এটাই হলো ওর পরিকল্পনা। আর ভালো সুখে থাকতে ভূতে কিলায় ওকে। কি বলতে চাইলি বল। তাই নাকি? তুই তো ঘরে ঢুইকেই বার হয়ে যাবি। ও গাড়ির থেকে নামবে আর পেটাল পারবে। মা আর সমুর সব মেডিসিন, জামা কাপড় সব গুছিয়ে দেওয়া হয়েছে, আর কিছু মেডিসিন বাকি আছে, ওইগুলো খাওয়া দাওয়ার পর ওইগুলো গুছিয়ে দিয়ে দিব। না করলে তো থাকতেই পারতাম। হ্যাঁ হ্যাঁ রাখতেছি। এই অত্যাচার না করলে তো থাকতেই পারবো না। কি বলছি আমি? বললাম যে তুই অত্যাচার না করলে তো মা থাকতেই পারতো, মার কি অসুবিধা? পরীক্ষা সে তো জানি। বুদ্ধির কাকে সে চিন্তা আসছে আপনার? তো তুই চিন্তা করিস? তুই তো আরো পড়তে দিস না। আপনারা বলেন মা বাবা বেশি বড় বড় কথা বলেন। বুদ্ধির পরীক্ষা। ও বাড়ি থেকে যদি বার হয় না, ওইখানে গেলে কোমরে মধ্যে শিকল দিয়ে বাইন্দা রাখবা, না তো রাত্রিতে ফোন করে ওকে রাতে পাঠাই দেবা। ভালো তো, তোরে আদর করে, তোরে খাইতে দেয়, আবার এলাও করে না তোকে, আবার ভালো। তোরে দেখলে সামনের থেকে দরজা বন্ধ করে দেয়। মানে আর কবে ভালো হবে? আর কবে ভালো হবে? ও দাঁত পড়ে গেছে সব, ওর ভালো হবে আর কবে? আমি তো ভালো হয়েছি, আমার যা পেটে ব্যথা ছিল। আর এদিকে রান্না হয়েছে পুঁই ডাঁটা, ঝিঙে, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা নিরামিষ, আলু কোয়াশ ভাজা, আর পনিরটা হচ্ছে, পনিরটা এখনো হয়নি। ভালো করে দাঁত ফালাই দিছে না? দাঁত ফালাই দিছে তো। একটা দাঁত হইছে না, কিন্তু এই দাঁতটা এটাতে কোনদিন ফেলবে গো, শেষ নাই গো। হ্যাঁ, মুখটা যদি বন্ধ না করিস তোর ওই দাঁত তো ফেলাই দেবে। শুনুন, আপনি আমার ডাক্তারকে কি বলছেন? ডাক্তারকে কি বলছি? বলছি তোর সবগুলা দাঁত ফেলাই দিতে। আমি এখনই অর্পণকে ফোন করতেছি, ফোনটা কিন্তু হাতেই আছে। সমুকে খেতে দিয়েছি, মা আর তৃষার বাবার খাবারটাও বেড়ে দিয়েছি, ওরাও এখন খেয়ে নেবে। তুই তো মানে সেলিব্রিটি লোক না। সমু যাওয়ার আগে ওর রুটিন কমপ্লিট করছে, পেপারটাকে ভালো করে পড়ছে। যতক্ষণ পেপারওয়ালা না আসবে ততক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকবে, আর আমাদের মাথা খারাপ করে দিবে, কখন পেপারওয়ালা আসবে, কখন পেপার দিবে, কখন পেপারওয়ালা আসবে, এই বলে বলে মা আর আমার মাথাটা একদম শেষ করে দেয়। তো এইবার মাকে আমি নামিয়ে দিচ্ছি সিঁড়ি দিয়ে, উনি একা একা নামতে পারে না, তো দুজনের সাহায্য লাগে। একটা হলো রেলিংয়ের সাহায্য, আর একটা মানুষের সাহায্য, ধরে ধরে তারপর সিঁড়ি দিয়ে নামবে। আর টোটো করে যাবে, যেহেতু গাড়িতে আসতে পারে না। আসার দিন সারা রাস্তা বমি করে করে আসছে। জুন মাসের 18 তারিখে নিয়ে এসেছিলাম, আর ওরা যাচ্ছে জুলাই মাসের 14 তারিখে, পুরো 1 মাস 4 দিন কম।
তো পুরো 1 মাসে বাড়িটা পুরো ভরা ভরা ছিল। সন্ধ্যেবেলা টিভি চালানো, সমুর বক 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 শোনা, আর মার এইটা ওটা ফরমাইশ করা, এই করে করেই দিন কাটতো। তো আজকে একদম পুরো ফাঁকা বাড়ি। তো ওরা গেল, সমু এত অত্যাচার, মানে লাস্ট পর্যন্ত মারামারি শুরু করে দিত। রাতে 1টা পর্যন্ত ঘুমাতো না, মাকে মারতো, তারপরে তৃষাকে আমাকে সবাইকে মারামারি শুরু করতো যে ও কিছুতেই থাকবে না। তো সেই দোকানে দোকানে ঘুরতে পারে, আড্ডা দিতে পারে, আর এখানে ঘরের মধ্যে খাঁচা, যে পাখি খাঁচাতে বন্দি, তো বন্দি তো আর থাকতে পারে না। সেই জন্য মানে খুব অত্যাচার, এত অত্যাচার। থাকার কথা ছিল 6 মাস, কিন্তু 1 মাস কোনো রকমে থাকলো। দেখো প্রত্যেকটা ঘর এখন আমার পরিষ্কার করতে হবে, একদম সব উল্টো পাল্টা করে রেখে গেছে। তো রান্নাঘরও সেই নোংরা হয়ে আছে, সব পরিষ্কার করব আজকে সারাদিন। তৃষার বাবা দিয়ে চলে আসবে, কালকে তৃষার পরীক্ষা শুরু। এই দেখো সব ডাইনিং টেবিল সব নোংরা হয়ে পড়ে আছে, সব পরিষ্কার করি এখন তৃষাকে খেতে দিয়ে। তো এখন 11:30 বাজে, তৃষাকে খেতে দিয়ে আমিও খাবো। খেয়ে তারপর এইসব পরিষ্কার করে তারপর স্নান পুজো করব, কারণ পরিষ্কার না করে এমনিতে আজকে অনেকদিন পর রোদ উঠেছে, আর গরম, প্রচণ্ড গরম। তো এইসব পরিষ্কার করে তারপর স্নান করে পুজো দেবো। পুজোটা আজকে লাস্টে করব, কারণ অনেক কাজ আছে ঘরের ভেতরে। এভরিওয়ান গুড ইভিনিং। একবারে সকালের পর সন্ধেবেলা তোমাদের সামনে চলে এলাম। সমস্ত ঘরের বেড কাভার, তারপর সোফার কাভার টাভার সব ঝেড়ে পরিষ্কার করে পেতেছি, বেড কাভারগুলোও চেঞ্জ করেছি। আর আজকে দেখো আমার ঘরটা পুরো ফাঁকা, একদম থমথম করছে, টিভিটাও বন্ধ আছে, কেউ ডাকছেও না, কেউ গালিও দিচ্ছে না, সমুর বকবকও শুনতে পাচ্ছি না, আর মা টুকিটাকি ফরমাইশ করে সেইগুলোও করছে না। আজকে একদম বাড়িটা ফাঁকা, খুব খারাপ লাগছে। যেখানেই বসছি মনে হচ্ছে সমু যেন ডাকছে আর আমাকে গালি দিচ্ছে। আর এদিকে রান্নাঘরে সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখেছি। আজকে আর সমু আমার কাছে খেতেও যাচ্ছে না। সমু একদম ঘড়ির টাইম দেখে দেখে খেতে চাইতো, এটা বানিয়ে দিন, ওটা বানিয়ে দিন, 10টা বেজে গেছে, আমাকে খেতে দিন, একটু মুড়ি মেখে দিন। আর এই দিকে দেখো তৃষা পড়তে বসেছে। তৃষার কালকের থেকে ফার্স্ট ইউনিট টেস্ট শুরু। তৃষা যেহেতু পড়ছে সেই জন্য ওকে আর ডিস্টার্ব করলাম না, ওর সামনেও কোনো কথা বললাম না। তো সারাদিনের আমার আজকে ঘর পরিষ্কার করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, কেন তোমাদের দেখালাম সমস্ত ঘরের বেড চেঞ্জ করা, চেয়ারের কাভার টাভার চেঞ্জ করা, তারপর যা কিছু ছিল আর কি ঘরে যা সমস্ত ছিল সব কিছু পরিষ্কার করে স্নান টান করে খেয়ে দিয়ে আমার একটা মানে অভ্যাস হয়েছে, আর সেটা গোপা বৌদির ওখানে যাওয়া। আর গোপা বৌদি না গেলেও আমাকে ডাকে, সেখানে গোপা বৌদির ওখানে গিয়ে একটু গল্পও হয়, আর তারপরে আমার একটা কাজও হয়। কী কাজ হয় তোমাদের দেখাচ্ছি। আমি একদিন যদি গোপা বৌদির ওখানে না যাই, তাহলে গোপা বৌদি ফোন করবে বা মাসিকে দিয়ে ডাকাবে, বা নিজে এসে আমাকে মানে ওদের বারান্দা থেকে আমাকে ডাকবে। তো গোপা বৌদি বাড়িতে নতুন ওয়াইফাই লাগিয়েছে, সবাই জানে যে ওয়াইফাই লাগালে 6 মাস ফ্রি থাকে, আর ওরা তো ওয়াইফাই সেইভাবে ইউজও করে না। তো আমার তো খুব নেটের প্রয়োজন হয়, সেই জন্য আমিও যাই। গিয়ে অনেকেই আমাকে ভাবতে পারে যে অনেকের ভিডিওতে এখন আমি বড় কমেন্ট করি না, কারণ একটা জায়গায় বসে থাকি, ওখানে আমার ভিডিওগুলো চলতে থাকে, সেই জন্য আমি বড় কমেন্ট করি না, একদম ফুল ওয়াচ করি। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাদের যাদের ভিডিও দেখেছি একদম ফুল ওয়াচ করে ছোট্ট ছোট্ট কমেন্টস করি। আগে যেরকম আমি সবার ভিডিও দেখে একদম ডিটেলস কমেন্ট করতাম, এখন আর সেটা হয় না, কারণ একটা মোবাইল দিয়ে আমি কার্টুন টার্টুন বানাই, আরেকটা মোবাইল দিয়ে আমি ভিডিওগুলো চালিয়ে রাখি। এই দেখো আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে তারপর কমেন্ট করি। যাদের যাদের ভিডিও দেখেছি প্রত্যেকটা ভিডিও কিন্তু ফুল ওয়াচ করা। অনেকেই ভাবতে পারে যে আমি হয়তো ছোট কমেন্ট করি এখন, আগে বড় কমেন্ট করতাম, অনেকেই হয়তো ভাবে যে আমি মানে ফুল ওয়াচ করি না। দেখো প্রত্যেকের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করা। যেহেতু ওয়াইফাই আছে, ওয়াইফাই থাকলে কি হয়, কোনো প্রবলেম হয় না, একটা মোবাইলে একটার পর একটা নোটিফিকেশন দেখে ভিডিও চলতেই থাকে। আর এই দেখো, আর আরেকটা মোবাইল দিয়ে আমি কাজ করতে থাকি, আবার গোপা বৌদির সাথে বসে বসে গল্পও করি। এই হলো ব্যাপার আমার। আর আজকে বাড়িটা ভীষণ খারাপ লাগছে আমার, কারণ একদমই ফাঁকা হয়ে গেছে বাড়িতে কেউ নেই, একদম নীরব হয়ে গেছে, একদম বেডে তোমাদের দেখালাম ফাঁকা, টিভিটাও চলছে না, বকবকও শুনতে হচ্ছে না। মানে আজকে একটু খারাপ লাগছে, কারণ 1 মাস ছিল, 1 মাসে একটা অভ্যাসে পরিণত, একটু বকাও দিতাম, ও আমাদের বকা দিত, এইভাবেই চলতে থাকতো। সারাদিন যেহেতু একটুকু টাইম পেতাম না, কাজের মধ্যেই থাকতে হতো। আর তোমাদের তো আগেই জানিয়েছি শাশুড়ি চলাফেরা করতে পারে না, সেই জন্য ওনার অনেক কিছু করে দিতে হতো। আর সময় তো সেরকম কিছু বোঝেই না, ওকেও তো অনেক কিছু করে দিতে হতো, সেই জন্য একদমই টাইম পেতাম না। তো যতটুকু আমি টাইম পেতাম ফুল ওয়াচ করে তারপর আমি বন্ধ করি। এখন ছোটো ছোটো কমেন্টস করি,
তো তোমাদের দেখিয়ে দিলাম যে আমি ফুল ওয়াচ করি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, কেন কিনা কালকের থেকে তৃষার পরীক্ষা, তৃষা পড়ছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার ভিডিওটা আর লং করবো না, কারণ কালকে সকাল 9টার দিকে ওকে নিয়ে যেতে হবে, আবার 12:30টার দিকে আনতে যেতে হবে। অনেক মানে এখন ওকে নিয়েই 2 সপ্তাহ আমার দৌড়াতে হবে পরীক্ষার জন্য। তো তোমরা কেউ কিছু মনে করো না, আমার যখন টাইম হবে আমি ঠিক সবার ভিডিওই ফুল ওয়াচ করে দেখবো। তো আমি আগেও দেখতাম, এখনও দেখি। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করো। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপির সাথে। যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো। তো আজকে গুড নাইট। আর গোপা বৌদির এখানে যাওয়ার কথাই হলো রথ দেখা, কলাও বিক্রি করে। অনেকেই হয়তো ভাববে গোপা বৌদির বাড়িতে গিয়ে ওয়াইফাই ইউজ করে, আসলে ওরা ওয়াইফাই জাস্ট লাগিয়েছে টিভি দেখার জন্য। সারাদিন কেউ টিভি দেখে না। আমি আর গোপা বৌদি মানে এই 5টা থেকে 6টা পর্যন্ত একসাথে বসে আড্ডা দিই। ওই আড্ডা দেওয়া হয় আমার, আর এদিকে আমার মোবাইলের কাজটাও হয়ে যায়, অনেকটাই সেভ হয়। তো যাই হোক, আজকে এখানেই রাখছি, টাটা।